আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি মেডিকেল অ্যাডমিশনের জন্য, ইভেন যে কোনো অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য আমরা যে পদ্ধতি এবং যে টেস্ট ব্যবহার করি তার সম্পর্কে একটি আলোচনা করব। যেমন হার্টবিটের হার বৃদ্ধি, হৃৎপিণ্ডের অস্বাভাবিক শব্দ, পা ফুলে যাওয়া, ঘাড়ের শিরা ফুলে যাওয়া, যকৃৎ বড় হওয়া যাকে হেপাটোমেগালি বলা হয় ইত্যাদির মাধ্যমে নির্ণয় করা যায়। বুকের এক্স-রে করানোর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থান নির্ণয় করা যায়। ইসিজি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা যায়। প্রশ্ন আসতে পারে, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে? ইসিজি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম। ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, যার মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থান এবং কর্মদক্ষতা সম্পর্কে ভালোভাবে জানা যায়। এভাবে প্রশ্ন আসতে পারে, ইটিটির হৃৎপিণ্ডের অবস্থান এবং কর্মদক্ষতা সম্পর্কে জানা যায় কোন টেস্টের মাধ্যমে? যেমন সেটা হচ্ছে ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট। বিএনপি আরেকটি টেস্ট, বিএনপি ব্রেন নিউক্লিওরেটিক পেপটাইড, যার মাধ্যমে হার্ট ফেইলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আরেকটা করোনারি এনজিওগ্রাম, যার মাধ্যমে রক্তনালীতে কোনো ব্লক আছে কি না তা জানা যায়। হৃৎপেশির অবস্থান জানা যায় এমআরআইয়ের মাধ্যমে, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এই পরীক্ষার মাধ্যমে। এটা খুবই বেশি প্রশ্ন আসে যে হৃৎপেশির অবস্থান জানা যায় কোন টেস্টের মাধ্যমে? এমআরআই এর মাধ্যমে। আরেকটা আসে প্রশ্ন খুবই, এটা হচ্ছে হার্ট অ্যাটাক পরীক্ষা। হার্ট অ্যাটাক হলে ট্রোপনিন 1 পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।